হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশুনো করছো। তো আজ একটা দারুণ খুশির খবর, ডব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট আউট হয়েছে। মেন্স হওয়া থেকে প্রায় 15 মাস অতিক্রান্ত আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে ডব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট আউট কবে হবে। তো যাই হোক, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পিএসসি আজ তার অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউবিসিএস মেন্সের গ্রুপ এ বি এর রেজাল্ট আউট করেছে। তো আমরা এই ভিডিওতে দেখে নেব কেমন কি ভ্যাকেন্সি আছে, কাট অফ কত গিয়েছে, বা একটা ভালো ট্রেন্ড কী এসছে, বা গ্রুপ সিডির কাট অফ কেমন যেতে পারে একটা আইডিয়া দেব। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে 519 জনকে গ্রুপ এর জন্য ডাকা হয়েছে। তো 519 জন কিন্তু এটা একটা হিউজ নাম্বার, মানে বিগত 2-3 বছরে যদি আমি রেসপেক্টে ধরি, এটা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার। অনেক ছেলে মেয়ে ক্যান্ডিডেট সেখানে সুযোগ পেয়েছে। আশা করছি তোমরা ভালো করে পিটি দেবে আর সিলেকশানের চান্সটা আরও বাড়াবে। যাই হোক, দেখে নেওয়া যাক কাট অফ কত গেছে বা ভ্যাকেন্সি কত আছে। বেশ দীর্ঘ পিডিএফ। আচ্ছা, এবার রেজাল্টে সবথেকে যেটা ভালো লেগেছে জিনিসটা, যে আমরা বরাবরই চাইতাম একটা ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্ট হিসেবে যে অ্যাটলিস্ট ভ্যাকেন্সিটা যেন পিএসসি সবসময় ডিক্লেয়ার করে দেয় আগে থেকে। যেটা পিএসসি এবার করেছে, নিঃসন্দেহে এটা সাধুবাদ জানানোর মতো উদ্যোগ। এটা যদি নোটিফিকেশানের সাথে দেওয়া হয় তাতে আরও ভালো হয়। সেখানে অ্যাসপিরেন্টদের জন্য একটা আইডিয়া থাকে যে তাদের কতটা এফোর্ট দিতে হবে, সেখানে কতটা ভ্যাকেন্সি আছে, সিলেকশানের চান্স কতটা আছে। যাই হোক, 153টা ভ্যাকেন্সি রয়েছে, মানে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি বিগত 2-3 বছরের রেসপেক্টে। মানে গ্রুপ এতেই 153টা, সেখানে ইউআরএ 84টা, ওবিসি এ, ওবিসি বি 13টা, 10টা, এসসিতে কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে 33টা, আর এসটিতে 8টা। তো মোটামুটি 153টা ভ্যাকেন্সি রয়েছে, 519 জনকে ডাকা হয়েছে, মানে মোটামুটি 3.4 টাইমস ধরতে পারো ডাকা হয়েছে। তো একটু বেশি, অন্যবারে হয়তো 2.5 থেকে 3 টাইমস ডাকা হয়। তো যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো তারা কিন্তু আমাদের বেস্ট দাও। এই কদিনের মধ্যে ইন্টারভিউর জন্য কী কী করলে বেটার হবে, বা কী কী জায়গা ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখো। আর আমার গ্রুপ সি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পারো, কিছুটা হলেও সেখানে হেল্প হবে। ডেফিনেটলি গ্রুপ এবিতে অনেক এক্সট্রা জিনিস জিজ্ঞাসা করে, বা একটা ভার্সনেস থাকে অপশনাল নিয়ে, তো সেখানে একটা গাইডেন্স পাবে। যাই হোক, আর কাট অফ কেমন গিয়েছে দেখে নেওয়া যাক। জেনারেলে কাট অফ 885 গিয়েছে, যেটা এক্সপেক্ট ছিল, কিন্তু তার থেকে একটু বেশি কাট অফ গিয়েছে। এতজন ক্যান্ডিডেটকে ডাকার পরেও কিন্তু 885 কাট অফটা একটু বেশি। তো সেখানে 885 কাট অফ গিয়েছে। আর 22-এর কোশ্চেনটা একটু টাফ ছিল তুলনামূলক, এমসিকিউ টাফ ছিল, সেখানে ডেসক্রিপটিভ একটা দুটো কোশ্চেন একটু ঘোরানো ছিল। তো মোটামুটি দেখা যাক এবারে ফাইনাল কাট অফ কেমন কী যায়। আর ওবিসি এতে 885, ওবিসি বিতে 885, এসসিতে 815, এসটিতে 751। তো মোটামুটি এখানে তাও ঠিক আছে 153 রেসপেক্টে। আর গ্রুপ বিতে কিন্তু কাট অফটা খুবই বেশি গেছে, মানে অবশ্যই সেটা ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে কাট অফটা। এখানে দেখো 25 জনকে মাত্র ডাকা হয়েছে, আর ভ্যাকেন্সি কত আছে না, ভ্যাকেন্সি আছে মাত্র 5টা ভ্যাকেন্সি। সরি, জেনারেলে 5টা, ওবিসি এতে ওবিসি বিতে একটা, ও এসসিতে একটা, এসটিতে একটা, টোটাল 8টা। তো 8টা ভ্যাকেন্সি, আর এদিকে ওদিকে 153, মানে টোটাল 161টা ভ্যাকেন্সি রয়েছে। 161টা ভ্যাকেন্সি মানে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। যারা কিন্তু পিটির জন্য ডাক পেয়েছো তারা তোমাদের বেস্ট দাও এই কদিন। হয়তো ডিসেম্বরের শেষেই পিটির জন্য লিস্ট দিয়ে দেবে, হয়তো জানুয়ারি থেকে পিটি শুরু হয়ে যাবে। তো খুব বেশি সময় নেই, মোটামুটি লেগে পড়ো। অ্যাটলিস্ট যেগুলো ইম্পর্ট্যান্ট জায়গায়, যেমন নিজের যদি প্রেজেন্টলি এখন জব করো, জবটা সম্বন্ধে, তারপরে তোমার ডিস্ট্রিক্ট, তারপরে কারেন্ট যে ঘটনাগুলো ঘটছে, বেশ কিছু ঘটনা চলছে এখন কারেন্ট ইভেন্টে, সেগুলো নিয়ে তোমার মতামত, অবশ্য নিউট্রাল মতামতই তৈরি করো। তোমার হবি, বা তারপরে তোমার অপশনাল সাবজেক্ট, মোটামুটি অবভিয়াস যে জিনিসগুলো প্রথমে সেটার জন্য প্রিপারেশান নাও। এবার বাকি তো আনপ্রেডিক্টেবল, সেখানে ওনারা কী জিজ্ঞাসা করবেন সেটা তো তোমার হাতে নেই। যাই হোক, এখানে কিন্তু কাট অফটা একটু বেশি গেছে, 1003। যারা মানে বিয়ের জন্য ডাক পেয়েছে তারা হয়তো ডেফিনেটলি মোটামুটি ইন্টারভিউ দিলেও হয়তো সেখানে কিন্তু সিলেকশানের চান্সটা প্রবল।
তো শিডিউল হচ্ছে এখনও দেওয়া হয়নি, শিডিউল হয়তো সময় এই ডিউ কোর্সে দেওয়া হবে, মানে খুব বেশি টাইম লাগবে না, হয়তো ডিসেম্বর 3rd উইকে দিয়ে দেবে। তো আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, সরি, গ্রুপ সি এর জন্য যারা হয়তো এখনও পর্যন্ত অপেক্ষা করছো, গ্রুপ সিতে কিন্তু যতটা এক্সপেকটেশান ছিল, যে নর্মালি আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো 680-র মতো কাট অফ যাবে, কিন্তু যা দেখা যাচ্ছে যে এখানে যদি 885 যায়, গ্রুপ গ্রুপ সিতে কিন্তু সেখানে -200 যদি আমি অপশনাল করেও দিই, তাতে কিন্তু 685 প্লাস তো থাকছেই। আর গ্রুপ সিতে একটু এমসিকিউতে বেশি স্কোর লাগে, মানে 700-র কাছাকাছি কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা, 700-র কাছে। মানে হয়তো অনেকেই এসে আমার এই কাট অফ প্রেডিকশানটা পছন্দ নাও করতে পারো, বাট এটা আমার একটা জাস্ট মনে হচ্ছে যে যদি মোটামুটি গ্রুপ এবির মতোই ভালো ভ্যাকেন্সি সিতে থাকে, সিতে মোটামুটি ধরো যেটা শোনা যাচ্ছিলো যে 200-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, যদিও জানি না এটা কতটা সত্যি। তো 200টা যদি ভ্যাকেন্সি হয়, সেখানে কিন্তু মোটামুটি 700-র কাছাকাছি কাট অফ যাবে। তো যারা যারা 22-এ মোটামুটি এমসিকিউ ঠিকঠাক মার্কস রেখেছিল, ডেসক্রিপটিভ ভালো দিয়েছো, তারা কিন্তু আশা করতেই পারো যদি 700-র কাছাকাছি মার্কস পায়, তাহলে কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে। আর তারপরে গ্রুপ ডিতে, এবার সেখানে গ্রুপ ডিতেও এখন ভ্যাকেন্সিটা খুবই আনপ্রেডিক্টেবল, একটা দুটো করে ভ্যাকেন্সি। তো গ্রুপ ডি নিয়ে কিছু বলা সম্ভব নয়, তবে সিতে মোটামুটি 700-র কাছাকাছি কাট অফ যাবে ধরতে পারো। যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভালো লাগলে। তো টাটা, শুভরাত্রি।